কোরবানির ঈদে খাসি কিংবা গরুর মাংস খেতে বসেছেন, সব কিছু ঠিক চলছিল, কিন্তু হঠাৎ মনে হলো আপনার দাঁতের ফাঁকে যেন পুরো গরুটাই আটকে গিয়েছে। খোঁচাচ্ছেন, টানছেন কিংবা জিহবা দিয়ে ঠেলছেন, কিন্তু লাভ হচ্ছে না কোনো কিছুতেই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাইমুর রহমান, ডেন্টাল সার্জন অ্যান্ড ইন্টার্ন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আমি আজকে আপনাদেরকে জানাবো ঠিক এই কমন প্রবলেমটা আসলে আমাদের সবারই। তো এই ধরনের বিপদে পড়লে আপনি কিভাবে নিরাপদে দাঁত থেকে মাংস বের করবেন, অথবা আপনার দাঁতের ব্যথা থেকে আপনি পরিত্রাণ পাবেন। আচ্ছা, এইবার আসি এই প্রবলেমটি ঠিক কেন হয়ে থাকে। আপনার দাঁতের মাঝখানে যদি ফাঁকা জায়গা থেকে থাকে, দাঁতের অ্যালাইনমেন্টটা যদি ঠিক না হয়, মিস অ্যালাইন হয়ে থাকে, দাঁতে যদি আপনার কোনো ক্যাভিটি থাকে অথবা পুরনো ফিলিং সেটা যদি উঠে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে এই মাংস আটকার প্রবলেমটা সচরাচরই আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে ব্যথাটা কেন হচ্ছে? আপনার ব্যথা মাংসের জন্য হচ্ছে না, মাংসের দোষ সেখানে নাই। আপনার দাঁতের ফাঁকে যে জায়গাতে মাংসটা আটকে থাকছে, তার নিচের যে মাংসপেশি বা আমরা বলি যেটাকে জিনজিভা, সেইখানে যখন সেটা আপনার মাংসটাকে একটা ফরেন বডি হিসেবে কনসিডার করে এটা, এবং এইখান থেকে মাংসপেশির যে নার্ভগুলো, সেইখানে যে চাপ, এই চাপ প্রয়োগের ফলে নার্ভ এন্ডিংসগুলো এক্সাইটেড হয়ে সেখান থেকে ব্যথাটা তৈরি হয়। এক্ষেত্রে শুধুমাত্র দাঁত ব্যথাই নয়, আপনার মাড়ি ফুলে যাওয়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, অথবা দুর্গন্ধ, এমনকি ইনফেকশন পর্যন্তও হওয়ার পসিবিলিটি থেকে থাকে। এখন আসি বাঙালির সবচেয়ে জনপ্রিয় চিকিৎসায়। আমরা হরহামেশাই এই মাংস আটকে যাওয়ার ক্ষেত্রে টুথপিক, সেফটি পিন, ম্যাচের কাঠি কিংবা কলমের নিব ইউজ করে থাকি। আমি সতর্ক করছি, ভুলেও এইগুলো কখনোই করবেন না। এতে মাংস বের করাচ্ছে আপনি আপনার দাঁত অথবা মাড়ির ক্ষতি করে বসবেন বেশি। তাহলে আপনি আসলে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন? আপনি ফার্স্টে সুন্দর করে কুলি করুন, এবং এই ক্ষেত্রে সব থেকে কনভিনিয়েন্ট এবং সহজলভ্য উপায় হচ্ছে ডেন্টাল ফ্লস ব্যবহার করা। ডেন্টাল ফ্লস কিভাবে করতে হয় এটা চাইলে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে পারি, অথবা আপনি ইউটিউব থেকে হাউ টু ইউজ ডেন্টাল ফ্লস কিভাবে ব্যবহার করতে হয় এই টাইটেলগুলো দিয়ে সার্চ দিয়ে আপনি বের করে ফেলতে পারেন সহজেই। তো ডেন্টাল ফ্লস অবশ্যই একটা কার্যকরী উপায়। প্রতিবার যতবার আপনি খাবেন, দাঁতের ফাঁকে আপনার মনে হচ্ছে মাংস আটকে গিয়েছে অথবা ব্যথা হচ্ছে, আপনি ফ্লসিং করে মাংসটা সহজেই বের করে ফেলতে পারেন। আর অনেকে আসলে পার্মানেন্ট সলিউশন খুঁজেন, সেক্ষেত্রে আসলে আপনার কজ অনুযায়ী আপনার পার্মানেন্ট ট্রিটমেন্টটা নেওয়া উচিত। যদি আপনার দাঁতটা মিস অ্যালাইন হয়ে থাকে, দাঁতের ফাঁকগুলো অনেক বেশি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ব্রেসেস এইগুলো ইউজ করে পার্মানেন্ট সলিউশন নিতে পারেন। আপনার যদি দাঁতে ক্যাভিটি অথবা প্রিভিয়াস কোনো ফিলিং সেগুলো উঠে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ফিলিং করিয়ে নিয়ে অথবা একজন ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি আপনার চিকিৎসাটা নিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনোভাবেই ফ্লসিং করে কুলকুচি করে বের করতে পারছেন না, তাহলে যদি মাড়ির অনেক দিন ধরে এটা আটকে থাকছে, মাড়ি ফুলে গিয়েছে, রক্ত পড়ছে, অথবা ইনফেকশনের মতো তীব্র ব্যথা, পুজ বের হওয়া, এই প্রবলেমগুলো আপনি ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন বিডিএস ডিগ্রি সম্পন্ন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হবেন। আর অবশ্যই আপনার ওরাল হাইজিন এটা আপনি মেনটেন করবেন। 2 বেলা প্রতিবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করবেন সুন্দর মতো। ঈদের মাংস অবশ্যই খাবেন, কিন্তু আপনি আপনার দাঁতকে কোরবানি দিবেন না। দাঁতে টুথপিক নয়, ডেন্টাল ফ্লস ব্যবহার করুন, আর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।